খোদার পরে নবী মুকাম যাহার তরে সৃষ্টি তামাম খোদার পরে নবী মুকাম যাহার পরে সৃষ্টি তামাম ওই নবীকে ভুলো কেমনে তোমরা ওই নবীকে ভুলো কেমনে পার পাবি না নবী বিহনে ও তোরা পার পাবি না নবী বিহনে ঠিক কিনা والسابقون السابقون أولئك هم أولئك المقربون والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم ثلة من الأولين وقليل من الآخرين على سرر موضونة متكئين عليها متقابلين يطوف عليهم ولدان مخلدون بأكواب وأباريق وكأس من معين لا يصدعون عنها ولا ينزفون وفاكهة مما يتخيرون ولحم طير مما يشتهون وحور عين كأمثال اللؤلؤ المكنون جزاء بما كانوا يعملون لا يسمعون فيها لغوا ولا تأثيما إلا قيلا سلاما سلاما
Sadaqallahul mawlanal azim wa sadaqa rasuluhun nabiyyul habibul karim ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. فقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله سيدنا জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের কি মন খারাপ? দরুদ শরীফ পড়লে কি গুনাহ হইব? আল্লাহ নারাজ হইব? জীবনে হায়াতের বহু সময় তো ব্যয় করে ফেলেছি আমরা সবাই। আজ এই মুহূর্তে এখানে উপস্থিত হতে পেরেছি, এটা একটা সৌভাগ্যের বিষয়। উপস্থিত হয়েছি তামাশা দেখার জন্য, নিয়ত তো এটা না। নিয়ত কি এটা? নিয়ত হচ্ছে এখানে আসলাম, কোরআন সুন্নাহর বক্তব্য শুনবো। নবীজি রাহমাতুল লিল আলামিন বলেছেন, কোরআনের মজলিস, সুন্নাহর বয়ানের মজলিস হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। এই বাগানে যারা আসে তারা হলো জান্নাতের মেহমান। জোরে কোন সুবহানাল্লাহ। এটা বড় সৌভাগ্যের বিষয়। কতটা সৌভাগ্য সংক্ষেপে 1 মিনিটে বলি। অন্যান্য নবীদের যেসব উম্মতেরা ঈমানের সাথে ইন্তেকাল করেছেন, তারা কেউ আইজো সরাসরি জান্নাতের মেহমান হইতে পারে নাই। কিন্তু আমরা শুধু ঈমান আনছি, এখনো মৃত্যুবরণও করি নাই। আমার দয়াল নবীর খাতিরে আল্লাহ আমাদেরকে জীবিত থাকতেই জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দিবেন। সুবহানাল্লাহ। এতে করে আমরা খুশি না নারাজ? আচ্ছা, খুশি হইলে এটা দুরূদ শরীফের আওয়াজ অন্তর থেকে দিয়েন, দিলে ফায়দা আছে বাবা। নবী বলেন, আমার দরবারে আমার উম্মতের পাঠানো দুরূদ ও সালাম 2 ভাবে পৌঁছায়। একটা পদ্ধতি হলো ফেরেশতারা পৌঁছে দেয়, আর একটা পদ্ধতি হলো স্বয়ং আমি নিজের কান মোবারকে ডাইরেক্ট উম্মতের জবানের আওয়াজ শুনতে পাই। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর সরাসরি আপনি শুনতে পান, এই উপায়টা কি? দালাইলুল খায়রাত কিতাবের 36 পৃষ্ঠায় আসছে। নবী বলেন,
যে ব্যক্তি আমি নবীর পূর্ণ মোহাব্বত অন্তরে ধারণ করে প্রেম সহ ভালোবাসা সহ জবান দিয়ে আমি নবীর শানে দুরূদ ও সালামের বর্ণনা করে পড়ে, আমার ওই উম্মতের দুরূদ ও সালামের আওয়াজ আমি নবীজি সরাসরি নিজের কান মোবারকে শুনতে পাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী বলেন আমি আমার ওই উম্মতটাকে যে আমার মহব্বতে দুরূদ ও সালাম পেশ করে, আমি আমার ওই উম্মতটাকে আমি আমার রওজায়ে আতহার মোবারক থেকে মদিনা মুনাওয়ারা থেকে আমি আমার ওই উম্মতটাকে দেখি এবং তারে চিনি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই আমরা সুন্নিরা নবীজি রহমাতুল লিল আলামিনের শানে যখন দুরূদ শরীফ পড়ি, নবীকে সালাম দেই, আমরা কি মহব্বত সহকারে দেই না মহব্বত ছাড়া? নিশ্চয়ই আমরা মহব্বত সহকারেই নবীর উপর দুরূদ ও সালাম পড়ি। মহব্বত নিয়ে পড়বেন। তো যেহেতু নবীজির মহব্বতে দুরূদ ও সালাম পড়লে নবী বর্ণনা দিয়েছেন, নবীজি ওই দুরূদ ও সালামের আওয়াজ নিজের কান মোবারকে শুনেন এবং নবীজি তাকে দেখেন, নবীজি তাকে চিনেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমি যখন নবীজির মহব্বতে দুরূদ পড়ি, নবীকে যখন সালাম পেশ করি মহব্বত সহ, নবী বলছেন আমাকে দেখেন। এই জন্যই আমি নবী দেখি না, কিন্তু নবী আমাকে দেখেন, এই জন্য আমি মিলাদে দাঁড়ায় যাই। কথা বলেন ঠিক কিনা? আমি দেখি না নবীজিকে, কিন্তু নবীজি আমাকে দেখেন, এই জন্য আমরা দাঁড়ায় যাই। কেন? কারণ আমরা মহব্বত প্রেম নিয়ে নবীকে ভালোবেসে সালাম দেই, লোক দেখানোর জন্য না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দাঁড়িয়ে যাই। তো বাবা, মহব্বত সহ আপনি পড়লে আপনার দুরূদ ও সালাম নবীজি স্বয়ং নিজের কান মোবারকে শুনবেন। আর যদি বলে সবাই পড়তেছে এই জন্য পড়তেছি, মহব্বত আছে কিন্তু ওই পরিমাণে না যেটা ফিল করার বিষয়, এমন না। তাইলে আপনার দুরূদ ও সালামের আওয়াজ ফেরেশতারা মদিনা মুনাওয়ারায় নবীজি রওজায়ে আতহার মোবারকে পৌঁছে দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাই কোন সমস্যা হয়েছে? আচ্ছা, যেটা বন্ধ এটা চালো, কিন্তু সাউন্ডটা সুন্দর আছে, আল্লাহ না কিন্তু। হ্যাঁ, আর এদিকে যারা আছেন আপনারা একটু অনুরোধ করি, ওই স্টেজে এই যে কদ্দুর পরে উঠেন আর কদ্দুর পরে নামেন, এটা করণ যাইত না। নাইমা গেলে আর উঠবেন না। অল্প একটু সময় দিবেন, কিন্তু ভালোবাসার সাথে সময় দিবেন। মধু অল্প খাইলেই সারে, চিনি দিয়া গোলাইয়া পানি খাওয়ানোর চাইতে, ঠিক না? চিনি দিয়া গোলাইয়া এক জগ পানি খাওয়ার চাইতে এক চামচ মধু খাইলে কাম সারা। কলজা ঠান্ডা শরীর এনার্জি পাইব। তো একটু মহব্বত করার সুযোগ দিয়েন, মানুষের মনোযোগ নষ্ট করে দিয়েন না। তাহলে আমরা একটু মহব্বতে নবীর শানে দুরূদ শরীফ পড়ি। রাজি আছেন? সবাই জবান খুলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ। মুহাম্মদ ওয়া আলা আলি জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নূর নবীজির আগমনে জগৎ হইল উজালা। নবীর প্রেমে দরুদ পড়ো ওহে মুমিন নিরালা। আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آله مولانا গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার গুনাহগারের গুনাহ ঝরে নবী দুরুদে আপনার রোজ হাশরে পার করিবেন রোজ হাশরে পার করিবেন উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা হো আল্লাহ আল্লাহ লা ইলাহা রহমাতাল লিল আলামিন নবী উম্মতের কান্ডার রহমাতাল লিল আলামিন নবী উম্মতের শাফাআত করে রোজ হাশরে শাফাআত করে রে উম্মত করবেন পার নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ মৌতের তুফান আসবে যখন নবী গো আমার মৌতের তুফান আসবে যখন নবী গো দয়া করে দেখাইয়েন দয়া করে ইয়েন চেহারায়ে আনওয়ার নবীজি আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে উচ্চ আওয়াজে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া আদায় করব এই জন্য যে পরওয়ারদিগারে আলম মেহেরবানি করে আজ 14 জানুয়ারি 2025 সালের রোজ মঙ্গলবার দিবাগত রাতে আয়োজিত ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ জেলাধীন বাজিতপুর থানাধীন উত্তর পিরোজপুর এলাকায় সুলতানপুর পূর্বপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত একতা উন্নয়ন ছাত্র সংঘ ও পূর্ব সুলতানপুর এলাকাবাসীর সর্বসাধারণের সার্বিক সহযোগিতায় আয়োজিত 16তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 2025 সালে আমাদেরকে এই সম্মেলনে অংশগ্রহণ করার, উপস্থিত হওয়ার, আল্লাহ পাকের রাজামন্দি হাসিল করার আশা নিয়ে বসার যে সুযোগ, যে তৌফিক মহান রব্বুল আলামিন এনায়েত করেছেন, তার জন্য জবান খুলে উচ্চ আওয়াজে আরো একবার পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সরকারে কায়নাত সৈয়দুল মুরসালিন খাতিমুন নবীন রহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম নূরুন আলা নূর হায়াতুন নবী, জিন্দা নবী, নবীদের নবী
উম্মতের কান্ডারি নবী, শাফাআতের কান্ডারি নবী, হাউজে কাউসারের মালিক নবী আমার নূর নবীজির নূরানি কদম মোবারকে মহান রব্বুল আলামিন যেন কবুল করেন। জবান খুলে পড়ি আমিন। অধ্যক্ষের আয়োজিত 16তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, সুলতানপুর খাগবাড়ি নিবাসী জনাব হযরত মাওলানা কাজী ওমর ফারুক খান সাহেব, সহসভাপতি হিসেবে আজকের মাহফিল উপস্থিত রয়েছেন জনাব হাজী ফজলুল হক মেলু সাহেব, সুলতানপুর পূর্বপাড়া। প্রধান অতিথি হিসেবে আজকের মাহফিলে আমন্ত্রিত 4 নং ওয়ার্ড পিরোজপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত সাবেক মেম্বার মহোদয়, সাবেক না বর্তমান, আচ্ছা আচ্ছা, বর্তমান মেম্বার মহোদয় জনাব মোহাম্মদ কাইয়ুম মিয়া সাহেব। আজকের মাহফিলে উদ্বোধক হিসেবে যিনি আমন্ত্রিত 4 নং ওয়ার্ড বিএনপির সম্মানিত সভাপতি সাহেব, পিরোজপুর ইউনিয়নের জনাব মোহাম্মদ বাদল মিয়া সাহেব। আজকের মাহফিলে প্রধান মেহমান হিসেবে যিনি তশরিফ এনেছেন ঐতিহ্যবাহী আওলাদিয়া দরবার শরীফ অষ্টগ্রাম কিশোরগঞ্জের সন্তান এবং দরবারের বর্তমান গদিনিশীন পীর সাহেব, পীরে তরিকত, রাহনুমায়ে শরীয়ত, পেশওয়ারে আহলে সুন্নাত ওয়াল জামাআত হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা সৈয়দ জহুরুল ইসলাম জুয়েল সাহেব মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতিহিম। সকলে আওয়াজ করে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে নুরানি ইরফানি তাকরীর পেশ করেছেন বিবাড়িয়ার সন্তান জনাব হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান মহরম আলী সাহেব। আলোচনা পেশ করেছেন অন্ধ হাফিজ হযরত মাওলানা আব্দুর রহমান বাচ্চু মিয়া সাহেব। আলোচনা পেশ করেছেন হাফিজ মাওলানা হাসিবুল ইসলাম সাহেব, সুলতানপুর পূর্বপাড়া জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম। আমন্ত্রিত অতিথিবৃন্দ হিসেবে আরো অনেকের নাম রয়েছে, সময় সংকীর্ণতার কারণে সকলের নাম পড়তে পারলাম না, কিন্তু আন্তরিকতার সাথে তাদের জন্য দোয়া রইল। উপস্থিত দিগার উলামায়ে কেরাম, আমার সম্মুখে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান মুত্তাকি ভাইরা, সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ, পর্দার আড়ালে মা ও বোনেরা, রাস্তাঘাট দোকানপাট থেকে দূর দূরান্ত থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে আমাদেরকে যারা দেখছেন, সকলকে উদ্দেশ্য করে সালাম আরজ করে আলোচনায় প্রবেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, বয়ান করার নিয়তে কালামে হাকিম থেকে সূরা আনআমের 73 নম্বর আয়াতে কারিমা এবং সূরা ওয়াকিয়া শুরু থেকে ধরে অনেকগুলো আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটা আয়াতে কারিমার উপর কথা বললে আজকের মাহফিল শেষ করা যাবে না, আলোচনাগুলো এত বিশাল, কিন্তু একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের বক্তব্য বয়ানের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ায়, মিল থাকায় আমি সবগুলো তেলাওয়াত করছি। আর আমার বেশি ভালো লাগে বয়ানের শুরুতে একটু লম্বা করে কোরআন তেলাওয়াত করতে, আমার ভালো লাগে ব্যক্তিগতভাবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের এই তেলাওয়াতুল কোরআন এবং আজকের এই আয়োজন, আঞ্জাম এবং বয়ান কবুল ও মঞ্জুর করেন, পড়ি আমিন। একটু ধৈর্য সহকারে বসবেন, বেশি সময় নিব না। যে কথাগুলো বলবো স্বয়ং কোরআন শরীফ থেকে খোদ রব্বুল আলামিনের কথা, এক শব্দ আমি বানিয়ে বলবো না। আল্লাহ তাআলা বানানোর থেকে আমাকে হেফাজত করেন, পড়ি আমিন। সূরা আনআমের 73 নম্বর আয়াতে কারিমায় মহান রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, وهو الذي خلق السماوات والأرض بالحق ويوم يقول كن فيكون قوله الحق وله الملك يوم ينفخ في الصور
আলিমুল গায়বি ওয়াশ শাহাদা ওয়া হুয়াল হাকীমুল খাবীর। রব্বুল আলামিন সূরা আল আনআমের 73 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি, আমি হলাম ওই রব। হুজুর নবী গো বিশ্ববাসীকে জানিয়ে দেন, আমার তামাম মাখলুকাতকে জানিয়ে দেন, ওয়া হুয়া, আর আমি হলাম তিনি, আমি হলাম ওই রব। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি, আমি হলাম ওই রব যিনি আসমান এবং জমিনগুলো যথাযথভাবে, নিখুঁতভাবে, পরিপূর্ণ সৌন্দর্যের সহিত সৃষ্টি করেছি। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। মুসলমানের আরে ওই আসমান বানাইছেন কে? এ জমিন বানাইলেন কে? জবান খুলে বলতে হবে কে? ওই আসমান আমার আল্লাহ বানাইছেন। আল্লাহ বলেন বিল হাক্কি, যথাযথভাবে বানাইছি, যেমন ভাবে বানানো দরকার ছিল তেমন ভাবে বানাইছি, নিখুঁত ভাবে বানাইছি। এমন নিখুঁত রে বাবা, জমিন থেকে আসমানের দিকে নজর করলে ওই যে আকাশ দেখা যায়, কোন জায়গায় বাঁকা হয়েছে মনে হয়নি, কোন জায়গায় ঢুকে গেছে মনে হয়নি, কোন জায়গা থেকে বেশি বের হয়ে গেছে এমন মনে হয়নি। কথা কন্যা কা? কিশোরগঞ্জের মানুষ, জবান আল্লাহ দিছে, জবানের হক আছে। দ্বীনের স্বার্থে যদি আপনার জবান না খোলেন, আল্লাহ পাকের প্রশংসায় যদি আপনারা জবান ব্যবহার না করেন, হাসরের ময়দানে আপনি আপনার জবানের হিসাব দিতে গিয়ে আটকায়া যাবেন। এই জন্য বলি রে বাবা, আমার সাথে একটু জবাব দেন, ওই যে আসমান, এই যে জমিন নিখুঁত ভাবে বানাইলেন কে? ওই রব্বুল ইজ্জত কয় নিখুঁত ভাবে বানাইছি নবী গো। দুনিয়াবাসীকে বলে দেন, ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি, আমি হলাম ওই রব যিনি আসমান বানাইছি নিখুঁত ভাবে, জমিন বানাইছি নিখুঁত ভাবে। এই যে আসমান আল্লাহ বানাইলেন, জমিন থেকে তাকাইলে আসমানে যদি মেঘ জমে থাকে, তাও কি আসমানে কোনো খুঁত দেখা যায়? বলেন, খুঁত দেখা যায়? দেখতে কি মন্দ লাগে? না না না, এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। এই জন্য কবিরা সুন্দর করে লিখছেন, খুঁটিবিহীন নীলিমাকাশ তোমার মহিমা করছে প্রকাশ। খুঁটিবিহীন নীলিমাকাশ তোমার মহিমা করছে প্রকাশ। মেঘরাশি বৃষ্টি ছড়ায়, মেঘরাশি বৃষ্টি ছড়ায়, তোমার নিপুণ ইশারায় শুকরিয়া জানাই তোমায়, শুকরিয়া জানাই আল্লাহ, শুকরিয়া জানাই তোমায়। অসহায় বান্দা মোরা বেঁচে আছি তোমার দয়ায়। ঠিক কিনা? মারহাবা বলেন। এ মুসলমান, মুসলমানেরা রে, আমার রব এত বড় আসমান বানাইলেন, কোনো খুঁটি দেয় নাই। ছোট্ট একটু প্যান্ডেল বানানোর জন্য আমাদেরকে কতগুলো খুঁটি ব্যবহার করা লাগছে, কিন্তু আমার রব আসমান বানাইছেন, কোনো খুঁটি দেয় নাই। খুঁটি ছাড়া রব্বুল ইজ্জত বলেন, নবী গো বিশ্ববাসীকে বলে দেন, এই আসমান আমি বানাইছি নিখুঁত ভাবে। এই যে জমিন আমার আল্লাহ বানাইছেন, এই জমিনের কথাও আল্লাহ দাবি করেছেন নিখুঁত ভাবে বানাইছেন। আপনার কি মনে হয় এই জমিনে কি কোনো খুঁত আছে? বলেন, কোনো খুঁত আছে?
যেখানে পানি দরকার সেখানে পানি দিছেন কে? যেখানে জমি মাটি দরকার সেখানে মাটি দিছেন কে? এই আসমান আমার আল্লাহ বানাইলেন, এই জমিন আমার আল্লাহ বানাইলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন কেও আমার আল্লাহ বানাইলেন। বাবা বুঝে থাকলে জবাব দেন, জমিন আসমান আগে বানাইছেন নাকি নবী আগে বানাইছে? কারে আগে বানাইছে? আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন কে আমার আল্লাহ সর্বপ্রথম বানিয়েছেন যখন আরশ নাই, যখন কুরসি নাই, যখন লৌহ নাই, যখন কলম নাই, যখন ফেরেশতা নাই, যখন আসমান নাই, যখন জান্নাত নাই, যখন জাহান্নাম নাই, যখন এই জমিনে মাটি বলতে কিছু নাই, যখন এই জমিনে এক ফোঁটা পানিও ছিল না, জমিনই ছিল না, জগতেই ছিল না, এক কথায় একমাত্র রব্বুল ইজ্জাত যখন ছিলেন তখন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ বানাইলেন। নবী বানানোর পরে আমার আল্লাহ নবীর প্রশংসায় আমার নবী রব্বুল ইজ্জাতকে প্রশংসা করেছেন। এই প্রশংসা শুনে আমার রব খুশি হয়েছেন, যার কারণে এই জগৎ বানাইলেন, সমস্ত তামাম সৃষ্টি জগৎ আমার আল্লাহ বানাইলেন এবং আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে নবী হিসেবে পাঠাবেন, নবীর উম্মত হিসেবে আমাদেরকে বানাবেন। আমার আল্লাহ সিদ্ধান্ত নিলেন, তাইলে বোঝা যায় জমিন পরে নবী আগে, আসমান পরে নবী আগে, ফেরেশতা পরে নবী আগে, জান্নাত পরে নবী আগে, জাহান্নাম পরে নবী আগে, কলম পরে নবী আগে, আরে আরশে আজিম পরে নবী আগে, আমলনামার খাতা পরে নবী আগে, ফেরেশতারা পরে নবী আগে। এক কথায় রব্বুল ইজ্জাতের প্রথম সৃষ্টি আমার নবী। কথা বলেন ঠিক কিনা? যখন আল্লাহ নবী বানাইছেন তখন আল্লাহ মাটি বানাইছেন। যারা নবীরে মাটির নবী কয় তাদের বক্তব্যে কোন যুক্তি আছে? তাদের বক্তব্যের পক্ষে মজবুত কোন দলিল আছে? বলেন আছে? কারণ নবীরে আল্লাহ যখন বানাইছেন তখন মাটি আল্লাহ বানাই নাই, মাটি তো আসিলই না, তো মাটি দিয়ে নবীর আল্লাহ বানাইবো কিন্তু? রব্বুল ইজ্জাতের প্রথম সৃষ্টি কি মাটি না নবী? প্রথম সৃষ্টি হইল নবী। প্রথম সৃষ্টি আল্লাহ মাটি বানায় নাই। কেউ যদি বলে মাটি দিয়া নবী বানাইছে, তাইলে আগে প্রমাণ করতে হবে নবীর আগে আল্লাহ মাটি বানাইছে। ঠিক কিনা বলেন? আগে প্রমাণ করতে হবে নবীর আগে আল্লাহ মাটি বানাইছে। কিন্তু এই নীল আকাশের নিচে জমিনের উপরে এমন কোন দলের আলেম নাই যে ব্যক্তি কইব নবীর আগে আল্লাহ মাটি বানাইছে। এই কথা কোন আলেম কইতো না, কোন দলের হুজুর কইতো না। তার মানে বোঝা গেল মাটি পরে নবী আগে, তাহলে মাটি দিয়া নবী বানানোর তো প্রশ্নই আসে না। নবী যখন বানাইছে মাটি তখন নাই, নবী যখন বানাইছে আল্লাহ তখন মাটি বানান নাই। আরে মাটি দিয়া নবী বানাইবো কেন? এই জমিন এই পৃথিবী তো আল্লাহ বানাইছে আমার নবীজির খাতিরে। কথা কোন ঠিক কিনা? অতএব পাগল হয়ে যাইলে চলবে না। ওই নবীর শানে যে কোনো শব্দ ব্যবহার করলে চলবে না। সূরা হুজুরাতে আমার আল্লাহ বলেন, লা তারফাউ, খবরদার, লা তারফাউ আসওয়াতাকুম বাইনাকুম বিল বাতিল। তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। রব্বুল ইজ্জাত কয় আমার হাবিবের শানে এমন কোন শব্দ ব্যবহার করো না, এমন কোন শব্দ ব্যবহার করো না যে শব্দ তোমরা একজন আর একজনরে বলো। যেমন তোমরা একজন আর একজনরে ভাই বলো, আমার নবীরে ভাই বলো না। সন্তান তার পিতাকে বাবা বলে, আমার নবীরে বাবা কইও না।
আমার নবী রাহমাতুল লিল আলামিনের বাবা কইও না। কোরআনে আল্লাহ কয় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবিয়্যিন। রব্বুল আলামিন কয় আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের কোন পুরুষের বাপ বানাই নাই, কোন পুরুষের বাপ আমি আল্লাহ বানাই নাই। নবীর চারজন পুত্র সন্তান ছিলেন, তাহের, তয়্যেব, কাসেম, ইব্রাহিম। চারজন পুত্র সন্তান নবীর থাকার পরেও আল্লাহ কয় আমি আমার হাবিবকে কোন পুরুষের বাবা বানাই নাই। কিন্তু নবীজির চারজন পুত্র সন্তান ছিলেন। নবীর কাছে ব্যাখ্যা জানতে চাইলে নবী বললেন মানুষ যখন 10 বছরের চাইতে বয়স বেশি হয় তখন মানুষকে আল্লাহ রাব্বুল ইজ্জত আমলের হিসাবের খাতা খোলে, তখন মানুষকে পুরুষের কাতারে ধরা যায়। কিন্তু আল্লাহ আমায় নবীর যে সন্তানগুলো দিয়েছেন তাদেরকে 10 বছরের আগে আগে দুনিয়া থেকে নিয়ে গেছেন, যার কারণে আল্লাহ বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন, এমন কোন একজন ব্যক্তিও জমিনে আমি আল্লাহ পয়দা করি নাই যেই ব্যক্তি আমার হাবিবকে বাপ ডাকবে, আব্বা ডাকবে, যেই পুরুষ বাপ ডাকবে আমার হাবিবের বাপ ডাকবা না। আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, বরং আমার নবীকে বলবা রাসূলুল্লাহ, আমার হাবিবকে বলবা ওয়া খাতামান নবিয়্যিন। জোরে বলেন আল্লাহু আকবার। নবীরে রাসূলুল্লাহ বলতে বলেন কে? নবীকে খাতামুন নবিয়্যিন বলে লকব ধরে ডাক দিতে বলেন কে? কিন্তু কাউবয় কইতে কইছে কোন? কাউবয় কইতে কইছে, সিক্স প্যাক কইতে কইছে, বেদ্য ফেদ্য শিক্ষিত বেলে, ডক্টর বেলে নবীর শানে কোন শব্দ ব্যবহার করতে হবে এই জ্ঞান যার নাই এটারে কি ডক্টর কোন যায় না? এ তো ডক্টর নামের কলঙ্ক। এ মুসলমানেরা, আমার পেয়ারা নবীর উম্মতেরা, রব্বুল আলামিন বলেন নবী গো, ও নবী, বিশ্ববাসীর কাছে আমি আল্লাহর একটা পরিচয় তুলে ধরেন। ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি বিল হাক্কি, আমি রব্বুল আলামিনের একটা পরিচয় বের করেন, পরিচয় প্রকাশ করে দেন, বলে দেন আমি হলাম ওই রব যে রব ওই আসমানকে আমি আল্লাহ নিখুঁত ভাবে বানাইছি, এই জমিনকে আমি আল্লাহ নিখুঁত ভাবে বানাইছি, যেখানে ফলের দরকার ফল গাছ বানাইছি, যেখানে পাথরের দরকার পাথরের পাহাড় বানাইছি, যে জায়গায় পানির দরকার সেখানে পানি দিছি, যেখানে খালের দরকার সেখানে খাল, যেখানে বিলের দরকার সেখানে বিল, যেখানে নদীর দরকার সেখানে নদী, যেখানে সমুদ্রের দরকার সেখানে সমুদ্র, যেখানে মিষ্টি পানি দরকার আমি মিষ্টি পানি দিছি, যেখানে লবণাক্ত পানির দরকার আমি সেখানে লবণাক্ত পানি দিছি, যেখানে সাদা পানি দরকার সাদা পানি দিছি, যেখানে ঘোলা পানি দরকার ঘোলা পানি দিছি। নবী গো, নবী বিশ্ববাসীরে বলেন আমি হলাম ওই রব যিনি আসমান জমিন বানাইছি বিল হাক্কি, পরিপূর্ণ নিখুঁত ভাবে, যেইভাবে বানানো উচিত ছিল প্রয়োজন ছিল ঠিক সেইভাবে। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল ইজ্জত তারপরে বলেন ওয়া ইয়াউমা ইয়াকুলু কুন ফায়াকুন, আর এমন একটা দিন আসবে ওয়া ইয়াউমা ইয়াকুলু, যেই দিন আমি আল্লাহ বলবো কুন হও, এমন একটা দিন আসবে যেদিন আমি রব্বুল আলামিন বলবো কুন মানে হও, ফায়াকুন। রব্বুল আলামিন বলেন আমি বলতে দেরি হবে কিন্তু হইয়া যাইতে দেরি হবে না। সুবহানাল্লাহ।
রব্বুল আলামিন বলেন এমন একটা দিন আসবে যেদিন আমি বলবো হও, ফায়াকুন, সাথে সাথে তা হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, আমার রব্বুল আলামিন কোন দিন বলবেন হও, আর সাথে সাথে হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ওই দিনটা কোন দিন? আমার নবী বলেন সবর করো, কোরআনের আয়াত শোনো। আমার আল্লাহ বলেন কওলুহুল হক, ওই দিন আমি রব্বুল আলামিন যা বলবো যথার্থ বলবো, যা বলা দরকার তাই বলবো। ওই দিন আমি রব্বুল আলামিনের যা বলা দরকার আমি তাই বলবো, যেমন বলা দরকার ঠিক তেমনই বলবো, যখন বলা দরকার আমি তখনই বলবো। রব্বুল আলামিন বলেন কওলুহুল হক, বলেন নবী গো, ও নবী, ইয়া রাসূলুল্লাহ বলে দেন সেই দিন আমি যা বলবো তাই যথার্থ হবে, যথেষ্ট হবে। কোন হও বললে হয়ে যাবে, হও বললে হয়ে যাবে। ও নবী, নবী গো, ওয়ালাহুল মুলকু ইয়াউমা ইউনফাখু ফিস-সূর। আল্লাহ বলেন যেদিন আমি আল্লাহ বলবো হও, সেদিন হয়ে যাবে। আর আমি আল্লাহ যেটা বলবো এটা যথেষ্ট হবে, যথার্থ হবে। ওয়ালাহুল মুলকু, ওই দিন সমস্ত কিছুর মালিকানা হবে আমি আল্লাহর। সুবহানাল্লাহ, সব কিছুর মালিকানা কার? জোরে বলেন, আরো জোরে। আজকেও সব কিছুর মালিকানা কার? এই মুহূর্তেও সবকিছুর মালিকানা কার? কিশোরগঞ্জের বাজিতপুরের মানুষ একটু জবান খুলে বলেন না কার? এই মুহূর্তেও সমস্ত কিছুর মালিকানা আমার আল্লাহর, কিন্তু আমরা আল্লাহকে দেখি না, ঠিক না? কিন্তু আমার আল্লাহ কয় নবী গো, ওয়ালাহুল মুলকু, সেই দিন সমস্ত কিছুর মালিকানা হবে আমি আল্লাহর। দুনিয়ায় আইজো সমস্ত কিছুর মালিকানা আমি আল্লাহর, কিন্তু দুনিয়ার মানুষ আমারে দেখে না। এই আয়াতে আমার আল্লাহ যেই দিন মালিকানার কথা বলেছেন, ওই দিন দুনিয়াবাসী খুদ রব্বুল আলামিনকে দেখবে, তার মালিকানা দেখবে, তার ক্ষমতা দেখবে, তার পাওয়ার দেখবে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। ওই দিনটা কোন দিন? রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূর। ওই দিনটা হলো ওই দিন যেদিন ইসরাফিল ফেরেশতা সিংহায় ফু লাগায়া দিবে। আল্লাহু আকবার। ইসরাফিল ফেরেশতা যেদিন সিংহায় ফু দিবে, ওই দিনটার নাম হলো কিয়ামত। ওই দিনটার নাম হলো কিয়ামত। রব্বুল আলামিন বলেন আমি বলবো কুন, ইয়াকুলু কুন, আমি বলবো কুন হ, ফায়াকুন। বলতে দেরি হবে, হইতে দেরি হবে না। বলতে দেরি হবে, হুকুম দিতে দেরি হবে, বাস্তবায়ন হতে দেরি হবে না। আমার আল্লাহ কয় এই ঘটনা যেদিন ঘটবে, ওই দিন আমি আল্লাহর কথাই হবে শেষ কথা, আমি আল্লাহর কথাই হবে চূড়ান্ত কথা, আমি আল্লাহর ফয়সালাই হবে চূড়ান্ত ফয়সালা। দুনিয়ায় 30 পারা কোরআনুল কারীমের মাধ্যমে আমি আল্লাহ কত ফয়সালা দিলাম, মানুষ তোমার মনে চাইলে মানছ না, মনে চাইলে নাই। দুনিয়ায় ইচ্ছা করলে মন চাইলে নামাজে গেছো, মনে না চাইলে নামাজে যাও নাই। মনে চাইলে হালাল হারামের ক্ষেত্রে আমি রবের কথা মানছো, মনে না চাইলে হালাল হারাম মানো নাই। কিন্তু কিয়ামতের ময়দান ওই দিনটা হবে এমন, আমি আল্লাহ যা বলবো কওলুহুল হক, আমি যেটা বলবো এটাই যথার্থ, যথেষ্ট, এটাই মানতেই হবে, না মানার কোনো সুযোগ নাই। সেদিন ইচ্ছার উপর চলার কোনো পাওয়ার থাকবে না। রব্বুল ইজ্জত কয় কারণ ওয়ালাহুল মুলকু, দুনিয়ায় তোমাদের মালিকানা আমার, কিন্তু তোমরা আমাকে দেখো না, আমি আমার মালিকানার ব্যাপারে কঠোর হই নাই। আমার দুনিয়ায় তোমার ইচ্ছা মতো চলার সুযোগ
ক্ষমতা তোমার আমি আল্লাহ দিছি। আমার দুনিয়ায়, আমার সৃষ্টিতে, আমার জগতে, আমার দেওয়া রিজিক খায়া আমি রবের সাথে তুমি নাফরমানি করো, আমি আল্লাহ তোমার বাধা দেই নাই। কিন্তু সেই দিন, ওই দিন, যেই দিন আমি আল্লাহ বলবো কুন হও, ইসরাফিল ফেরেশতারে যেদিন কুমবাসীতে ফু লাগাও, ইসরাফিল ফেরেশতা যেদিন বাসীতে ফু লাগাবে, ওই দিনকার সমস্ত ক্ষমতা হবে আমার। ওয়ালাহুল মুলকু, সমস্ত মালিকানা আমার। সেদিন আমার যারে ইচ্ছা করব জান্নাতে দিব, আমার যারে ইচ্ছা করব জাহান্নামে নিক্ষেপ করব। তবে শোন রে বান্দা শোন, আমি আল্লাহ তোদেরকে বানাইছি জাহান্নামে নিক্ষেপ করার জন্য না, আমি তোদেরকে মায়া কইরা ভালোবাসা বানাইছি। আরে তো করে বানাইছি তো জান্নাতে, আদম বানানো শুরু করছি জান্নাতে। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আরে জাহান্নামে ফালানোর লাগা তো জান্নাতে তোরে বানাই নাই, জাহান্নামে নিক্ষেপ করার জন্য তোর জন্ম জান্নাতে আমি আল্লাহ শুরু করি নাই। জান্নাতে তোর জন্ম শুরু করেছি এই কারণে, যাতে করে তোর শেষ ঠিকানাটাও জান্নাত হয়। ওইটাই তোর বাড়ি, ওইটাই তোর আসল বাড়ি, ওই বাড়িতে তোরে যাইতে হবে। তবে শোন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেদিনকার সব মালিকানা থাকবে আমার। সেই দিনকার জজ হব আমি, সেই দিনকার হুকুমদাতা হব আমি, সেই দিনকার ফয়সালা দাতা হব আমি, সেদিনকার ফয়সালা দিব আমি আল্লাহ। আমি যারা জাহান্নামী বলবো তারে আর জান্নাতি বানানোর কেউ নাই, আমি যারা জান্নাতি বলবো তারে আর জাহান্নামে ফেলানোর কেউ নাই। তবে হা হা হা, ওই দিন এই কঠিন মুসিবত, কঠিন পরিস্থিতি থেকে যদি বাঁচতে চাও, আমার হাবিবুল্লাহর সাথে প্রেম লইয়া, ওলি আল্লাহদের সাথে ভালোবাসা লইয়া হাসরের ময়দানে আইসো। কেন না একা একা আদালতে দাঁড়াইলে উকিল নাই, একা একা আদালতে দাঁড়াইলে উকিল নাই, তোমার পক্ষে কথা বলার কেউ নাই। তোমার রায় ম্যাজিস্ট্রেট, তোমার রায় তোমার পক্ষেও দিতে পারে, বিরুদ্ধেও যাইতে পারে, ঠিক কি না? কথা বলার কেউ নাই, জিজ্ঞেস করার কেউ নাই, ধরার কেউ নাই। আর যদি উকিল উপস্থিত থাকে, যতক্ষণ উকিলদের তর্ক বিতর্ক শেষ না হবে, ততক্ষণ আদালত রায় দিবে না। রব্বুল ইজ্জত কয়, তুমি দুনিয়া থেকে দুইজন উকিল লই আইও। সুবহানাল্লাহ, কয়জন? 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 দুইজন উকিল দুনিয়া থেকে নিয়ে আইসো। একজন প্রধান উকিল, তিনি আমার হাবিব রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। প্রধান উকিল একজন, মেইন উকিল একজন। আমাদের দেশে আদালতে বার অ্যাসোসিয়েশন আছে না? বার অ্যাসোসিয়েশনের প্রধান আছে না? এই বার অ্যাসোসিয়েশনের যিনি প্রেসিডেন্ট, উনি যদি কোনো মামলার জন্য আসামির পক্ষে আদালতে দাঁড়ায়, ম্যাজিস্ট্রেটে কোনো রায় দিতে 100 বার চিন্তা করে, ঠিক না? আবার বার অ্যাসোসিয়েশনের সভাপতি সাহেব যদি ম্যাজিস্ট্রেটের কাছে কারো জামিনের আবেদন করে, জামিন দেওয়ার যদি 1% সুযোগ থাকে, ম্যাজিস্ট্রেট জামিন দিয়ে দেয়। আইনে যদি 1% সুযোগ থাকে জামিন দেওয়ার, ম্যাজিস্ট্রেট চিন্তা করে, আরে তার পক্ষে দাঁড়াইছে বার কাউন্সিলের প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের সম্মানে জামিন দিয়ে দেয়। ও বাবা, বাবারে, হাসরের ময়দানে আল্লাহ হবেন আদালত, নবী হবেন প্রেসিডেন্ট। আল্লাহ হবেন আদালত, নবী হবেন প্রেসিডেন্ট। আমার নবী যদি কয় আল্লাহ আমার, নবী যদি একবার কয় আল্লাহ আমার উম্মত, একবার যদি নবী কয় আল্লাহ আমার উম্মত, নবী বলেন আমি নবী যদি কারো জন্য আল্লাহর দরবারে সুপারিশ করি, আমার আল্লাহ আমি নবীর কোন সুপারিশ ফিরাইয়া দিত না। নবী কয় জাহান্নামে নিয়ে যাওয়ার পথে আদম নবী আমারে ডাক দিব, ইয়া আহমদ। 3 বার
তিনবার ডাক লাগাবে, আমি নবী সিজদা মোবারকে আরশে আজিমের ছায়ায় পড়ে রব্বি হাবলি উম্মতি রব্বি সাল্লিম উম্মতি ইয়া উম্মতি বলে বলে আমি নবী কাঁদবো। আদম নবীর ডাক শুনে আমি নবী সিজদা মোবারক থেকে মাথা মোবারক উঠায়া আদম নবীর ডাকে সাড়া দিয়া বলবো লাব্বাইক ইয়া আদম সফিউল্লাহ, ও আদম সফিউল্লাহ আমি উপস্থিত, বলেন কেন ডাকলেন? আদম নবী বলবেন যে উম্মতের জন্য আপনি সিজদা লাগায়া কান্দেন, এই মাত্র আপনার একটা উম্মত ফেরেশতারা গ্রেফতার কইরা জাহান্নামের দিকে নিয়ে যাইতে দেখলাম। নবী কয় সেদিন আমি পাগল পারা হয়ে যাব। আদম নবীরে কইব, আদম নবীরে আমি নবী বলবো দয়া করে বলেন আমার উম্মতটা কোন দিক দিয়া জাহান্নামে নিয়ে যাচ্ছে। আদম নবী দেখায় দিব, এই যে দেখলাম এই রাস্তা দিয়ে নিয়ে যায়। নবী কয় আমি আর কোন দিকে তাকাইতাম না রে, আমি নবী একটা দৌড় দিব জাহান্নামের দিকে, দৌড়ায়া যায় জাহান্নামে পড়বো না, কই পড়বো আমি নবী চিন্তাও করতাম না, দৌড় দিব দৌড় দিব দৌড় দিব। হাসরবাসী তাকায়া থাকবে নূর নবী রহমাতুল লিল আলামিন দৌড় দিচ্ছে না, হায় সমস্ত ফেরেশতারা অবাক হয়ে যাবে, সব ফেরেশতারা তাকিয়ে থাকবে। নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি দৌড়ায়া রাস্তায় গিয়ে দেখব আমার উম্মতরা জাহান্নামের জিনজির লাগায়া ফেরেশতারা টানতে টানতে নিয়ে যায়, আমি পিছন দিয়ে যাই আমার উম্মতের হাতটা টেনে ধরবো। কারো ক্ষমতা থাকতো না আল্লাহর সিদ্ধান্তের বাইরে কথা বলার, কারো ক্ষমতা থাকতো না কেউ রে জাহান্নামে নিয়ে যাওয়ার সময় পিছন দিয়া টাইনা ধরার। কিন্তু আমার নবী কয়, আমার নবী কয় আমি নবী পিছন দিয়ে আমার উম্মতের হাত টেনে ধরবো। সামনের দিকে ফেরেশতারা, পিছন দিকে ঘুরে দেখবে আমি আমার উম্মতের ধইরা রাখছি। ফেরেশতারা কইব নবী গো ও রাহমাতুল লিল আলামিন আপনি তারে কেন ধরছেন? নবী বলবেন তারে তোমরা কই নিয়ে যাও। আমার নবী কয় সাহাবীরা আমি যখন জিজ্ঞাসা করব ফেরেশতারা কইব হুজুর এই লোকটার গুনাহ বেশি হইছে না কম হইছে? আমরা মিজানে ওজন দিছিলাম, ওজন দেওয়ার পর তার গুনাহ কম হইছে না বেশি হইছে, না কম হইছে গুনাহ বেশি হইছে, যার কারণে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো মিজানে ওজন দিলে নেকার গুনাহ ওজন দিলে যার গুনাহ বেশি হবে তারা জাহান্নামে নিয়ে যাব, যার নেক বেশি হবে তারা আরশে আজিমের ডান পাশে রাখবো, জান্নাতের দিকে তাকে পাঠানোর জন্য আল্লাহ নির্দেশ দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো তার গুনাহ বেশি হওয়ার কারণে আমরা জাহান্নামের দিকে নিয়ে যাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমি সেদিন ফেরেশতাদেরকে বলবো ফেরেশতারা রে যারা জাহান্নামে নিয়ে যাও তারা তোমরা চিনোনি? ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ না আমরা চিনি না। নবী কয় আমি আমার উম্মতের দইরা কমু ফেরেশতারা রে এটা আমি নবীর গুনাহগার উম্মত, আমার না দেখায়া বুঝি জাহান্নামে নিয়ে যায়। আমি আল্লাহ আরশে আজিমের নিচে ছায়ায় সিজদায় পড়ে আমি আমার এই পাগল উম্মতের জন্য কান্দা পেরেশান। 1450 বছর আগে আমার নবী সারা হায়াতে জিন্দেগি মুবারক কেঁদেছেন, আজ রওজা মুবারকে 1450 বছর ধরে নবী কাঁদেন। হাসরের ময়দানে নবী বলবেন 63 বছর আমি নবী আমার এই উম্মতের মায়ায় কেঁদেছি। রওজা মুবারকে কিয়ামত পর্যন্ত উম্মতের মায়ায় কেঁদেছি। আজ রওজা মুবারক থেকে বের হয়ে হাসরের ময়দানে আমার এই পাগল উম্মতের জন্য আমি নবী রব্বুল ইজ্জাতের
আরশ আজিমের ছায়ায় সিজদায় পড়ে কাঁদতেছি, আর আমারে না দেখায় আমার উম্মত তোরা জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা রে কাজটা কেমনে করলা? ফেরেশতারা কয় নবী গো বেয়াদবি নিয়েন না গো নবী। ইয়া রাসূলুল্লাহ আমরা শুধু আল্লাহর হুকুম পালন করছি। ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলছেন গুনাহগার হইলে জাহান্নামে নিতেই জন্য নিয়ে রওনা দিছি। হুজুর যদি একবারও বুঝতাম আপনার উম্মত, তাইলে আমরা ডাইরেক্ট জাহান্নামে রওনা দিতাম না, রব্বুল ইজ্জতের অনুমতির অপেক্ষা করতাম। আমার নবী কয় ফেরেশতারা রে, ও ফেরেশতারা এখন আমার উম্মতের কি করবা? বলে ইয়া রাসূলুল্লাহ রব্বুল ইজ্জত যা বলেন আমরা তাই করব। আমার নবী বলেন সেই দিন আমি আমার দাড়িগুলো ধরবো, আর এক হাত রবের দরবারে বাড়ায় দিয়া ডাক দিব মালিক, ওয়াদা দিছেন আমারে অপমান করবেন না হাসরের ময়দানে। কাহারি সুরতের রব রহমানুর রহিম হয়ে যাবে। আল্লাহু আকবার। কাহারি সুরতের রব রহমাতুল লিল আলামিনের ডাকে রহমানুর রহিম হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন হাবিব হাসরের ময়দান তো আপনার জন্যই সাজাইছি। কে জান্নাতে যাইবো আমি তো জানি ওই, কে জাহান্নামে যাইবো আমি আল্লাহ তো জানি ওই। আদম নবীরে আমি তো জান্নাত থেকে ডাইরেক্ট জীবিত দুনিয়ায় পাঠাইছি। আমি তো ইচ্ছা করলে এদেরকে দুনিয়া থেকে টান দিয়া দিয়া জান্নাতে ঢুকাইয়া দিতে পারতাম, মরণ লাগতো না, কবরে যাওন লাগতো না, আজকের হাসরের ময়দানে উঠা লাগতো না। ইয়া রাসূলুল্লাহ মরণ তো দিলাম আপনার মর্যাদা বুঝানোর জন্য। আপনার সাথে যার প্রেম ভালো তার মরণ হবে ঈমানের উপরে। আপনার সাথে যার ভালোবাসা বেশি, যারে আপনি উম্মত বলে স্বীকৃতি দিবেন, যে নিজেকে আপনি নবীর জন্য কুরবান করবে, ওয়াকফ করে দিবে, ইয়া রাসূলুল্লাহ তাদের জন্যই তো কবরে আমি জান্নাতি পরিবেশের ব্যবস্থা রাখছি। আল্লাহু আকবার। আজ হাসরের ময়দানে যাকে আপনি নবী বলবেন আপনার, আমি আল্লাহ তারে বলবো আমার। আপনি নবী যারে বলবেন আপনার উম্মত, আমিও তারে বলবো আমার ঈমানদার বান্দা। আপনি নবী যারে বলবেন জান্নাতে দিতে, বিনা শর্তে বিনা আযাবে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাতে দিব। জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলেন আজ আপনার কোন জায়গায় মনে হয়েছে আমি আল্লাহ আপনাকে অপমান করেছি? আমার নবী বলবেন আল্লাহ যদি এমনই হয় আমারে না দেখায় আমার উম্মত জাহান্নামে নিয়ে যায়। ও মালিক তুমি তো জানো আমি আমার উম্মতের জন্য কত দিওয়ানা। আমারে না দেখায় আমার উম্মত জাহান্নামের দিকে নিয়ে যায়। আদম নবী যদি আমার ডাক না দিত আমার উম্মতরে তো জাহান্নামে নিক্ষেপ করত। আল্লাহ বলবেন হুজুর আপনি কি চান? আমার নবী বলবে আল্লাহ আমি একটু দেখতে চাই আমার উম্মতের গুনাহ বেশি হইছে নেক কম হইছে, এটা আমি নিজের চক্ষু মুবারক একটু দেখতে চাই। ফেরেশতাদেরকে রব্বুল ইজ্জত সেদিন গায়বী ভাবে আওয়াজ দিয়া বলবেন ইয়া আইয়ুহাল মালায়েকা আতিউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন এ ফেরেশতার দলেরা এখন থেকে আমার হাবিব যা বলে তা করো। সুবহানাল্লাহ। হাসরের ময়দান বানাইছি আমি,
কিন্তু বানাইছি হাবিবুল্লাহর জন্য। হাশরের ময়দান বানাইছি আমি, কিন্তু বানাইছি আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের জন্য। আতিউ মুহাম্মদ, আমার হাবিব যা বলে তা করো, আমার হাবিব যেমন বলে তেমন করো। ফেরেশতারা সঙ্গে সঙ্গে নবীর খেদমতে বলবেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি করব বলেন? নবী বলবেন, চলো। এই যে এতক্ষণ পর্যন্ত রবের সাথে কথা হয়, এই যে এতক্ষণ পর্যন্ত ফেরেশতাদের সাথে কথা হয়, শুধু নবী দাড়ি মুবারক ধরার সময় এক হাত রবের দিকে বাড়ায় দিবেন, আর এক হাতে নিজের দাড়ি মুবারক ধরবেন, আর এর আগে এবং পরে উম্মতের হাত আমার নবী ধরে রাখবেন। উম্মতের হাত আমার নবী ছাড়বো না রে। মিজান পর্যন্ত আবার নবীর উম্মত নবী নিয়ে যাইব। নবীজি হাত ধরে টাইনা টাইনা নিয়ে কি আছে যোগ্যতা আমার, কি যোগ্যতা আছে আমার যে আমার মতো গুনাহগারের হাত আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন ধরবেন। নবীজি দেহ মোবারক, ও আমার নবীর দেহ মোবারক আমার দেহের সাথে লাগবে, আমার কি যোগ্যতা? আরে আমার, আমি তো ঠিক মতো নামাজই পড়ি না, আমি তো ঠিক মতো হালাল হারামই মানি না, আমি তো আল্লাহ জমিনে থাকি কত ফখর করি, আমি তো আল্লাহ জমিনে থাকি আল্লাহর কত হুকুম আকাম অমান্য করি, আমি তো জমিনে বসবাস করি আল্লাহ, আমি তো সৃষ্টি হইলাম নবীর খাতিরে। ওই নবীর সুন্নাত মুবারক গুলো, ওই নবীজির আদর্শ মুবারক আমি গুনাহগার তো পরিপূর্ণ আমার চরিত্রে ধারণ করতে পারি নাই। আমার মতো গুনাহগারের কি যোগ্যতা আছে রে? রাহমাতুল লিল আলামিনের দেহ মোবারক আবার হাতে লাগবে। নবী কয়, আমি আমার উম্মতের হাত ছাড়বো না, আমি আমার উম্মতের হাত ধরেই রাখবো, ধরেই রাখবো, মিজান পর্যন্ত আমার উম্মতটাকে আমি নিয়ে যাব। মিজানে যায়া আমার উম্মতের নেক আর গুনাহ যখন মিজানে পাল্লায় দুই পাল্লায় উঠাইয়া দিবে, নবী কয়, আমি যখন দেখবো আমার উম্মতের নেকের ওজন কম হয়ে যায়, ওই সময় কোন উম্মতের জন্য আমি নবী আমার পকেট মোবারক থেকে কাগজের মতো দেখা যাইব এইরকম এক টুকরা কাগজ তার নেকের পাল্লায় দিয়া দিব। কোন উম্মতের জন্য তার নেকের পাল্লায় আমি নবীর আঙ্গুল মোবারক লাগাইয়া দিব। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, ওই মায়ার নবী দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আমি আমার উম্মতের পক্ষে সেদিন আল্লাহর দরবারে সুপারিশ করব। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে, মিজানের ফেরেশতারা খবর কি? ফেরেশতারা বলবো, মালিক আপনার হাবিব যারা নিয়ে আসে তার নেক যদি কম হয় নেকের পাল্লায় কাগজ দিয়া দেয়, কারো যদি নেক কম হয় তার নেকের পাল্লার নিচে তিনি আঙ্গুল মোবারক লাগাইয়া দেয়। ইয়া রাব্বাল আলামিন, এই ঘটনায় চলতেছে। আমার রব ডাক দিয়া কইব, ফেরেশতারা রে, আজ আমার হাবিব রাহমাতুল লিল আলামিন যেটা করবে আমি আল্লাহ সেটাই কবুল করব। আমার হাবিব যা করবে আমি আল্লাহ আজ তাই করব। আমার হাবিব যেই বায়না করবে আমি আল্লাহ আমার হাবিবের ওই বায়না পূরণ করে গোটা সৃষ্টিকে দেখাবো। আমার হাবিব যা বলে, যেমনে বলে আমি আল্লাহ তেমনেই
সব কিছু করে দিব। আল্লাহু আকবার। ওই হাসরের ময়দানে আমরা প্রত্যেকটা মানুষকেই দাঁড়াতে হবে। এমন একজন মানুষ নাই যে হাসরের ময়দানে না দাঁড়ায় বাঁচতে পারবে। আজ আমরা এখানে যারা আছি, যদি ইচ্ছে করে উঠে চলে যাইতে পারবেন, আবার ইচ্ছে করলে কতক্ষণ পরে এসে ঢুকতে পারবেন। কিন্তু রব্বুল ইজ্জাত যেদিন হাসরের ময়দান কায়েম করবে, ইচ্ছা করলে দেরি কইরা হাজির হওয়ার কোনো সুযোগ নাই। ইচ্ছা করলে ওই ময়দান থেকে সূর্যের তাপ আর জমিনের তামার জমিন, তামার এই জমিন আল্লাহ তামা দিয়া বানায়া উত্তপ্ত হয়ে যাইব। সূর্যের তাপে তামা দিয়া বানাইবেন, সূর্যের তাপে উত্তপ্ত হয়ে যাইব। এই উত্তপ্ত জমিন থেকে ইচ্ছা করলে পালায়া কোনো ছায়ার মধ্যে চলে যাবেন, কোনো সুযোগ নাই। অতএব ওই দিনের জন্য চিন্তা করেন। রব্বুল আলামিন বলেন, ওয়ালাহুল মুলকু, সেদিনের সমস্ত মালিকানা আমি আল্লাহর। এই জন্য বলেছিলাম রব্বুল ইজ্জাত হবেন আদালত, নবী রাহমাতুল লিল আলামিন হবেন আমার রবের দরবারে সুপারিশ করনেওয়ালা প্রধান, আমার নবী হবেন প্রধান। বলছিলাম দুইজন উকিল নিয়োগ করেন, নবী রাহমাতুল লিল আলামিনের সাথে ভালোবাসা করেন, নবী আপনার উকিল হবেন। দুই নম্বরে ওলি আল্লাহদের সাথে ভালোবাসা করেন, ওলি আল্লাহরা সেদিন আপনার উকিল হবে। এখন দুনিয়ার মানুষ, আমাদের দেশে আলেমরা আওয়াজ করে, ওই দিন ওলিরা নিজেদের অবস্থা কি হবে সেটাই তো জানে না। তাইলে আপনি আবার তাদের পক্ষে, তাদের কাছে গেলে কি পাইবেন? শোনেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দানে ওলি আল্লাহদেরকে আল্লাহ নূরের মিম্বার দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার অবস্থা খারাপ, গায়ে কাপড় নাই। আমার অবস্থা খারাপ, গায়ে কাপড় নাই। সেদিন আমি সূর্যের তাপের নিচে হয়তো দাঁড়াইয়া থাকতে হবে। সেদিন তামার জমিন, উত্তপ্ত জমিনে হয়তো আমার দাঁড়াইয়া থাকতে হবে। কিন্তু আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন সেদিন আরশ আজিমের ছায়ার নিচে নবী সিজদা মোবারকে থাকবেন। আর নবী বলেন, আমার উম্মতের মধ্যে যারা ওলি আল্লাহ, আল্লাহ তাদেরকে নূরের মিম্বার দিবেন, তারা নূরের মিম্বারে অবস্থান করবেন। তাদের অবস্থান দেখা সব নবীরা, সব শহীদেরাও পর্যন্ত ওলি আল্লাহদেরকে দেখা ঈর্ষা করবে। নবী না হইয়া যদি আখিরি নবীর উম্মতের ভিতরে একটা ওলি হইতাম, শহীদ না হইয়া যদি আখিরি নবীর উম্মতের ভিতরে একটা ওলি হইতাম। আল্লাহু আকবার। হাসরের ময়দানে ওলিদের অবস্থা ভালো না মন্দ? জোরে বলেন, ভালো না মন্দ? হাসরের ময়দানে ওলিদের অবস্থা ভালো রে বাবা। হাসরের ময়দানে ওলিদের অবস্থা ভালোই হবে, ভালোই হবে। অতএব যারা দুনিয়ায় হাসরের ময়দানে ওলি আল্লাহরা নিজেদের অবস্থা কি হবে জানে না বলে চালায়া দিতে চায়, আমরা তাদের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। দুনিয়ায় যে সমস্ত ভণ্ড ওলি হিসেবে নিজেকে দাবি করে, ওই সমস্ত ভণ্ডরার অবস্থা হাসরের ময়দানে খারাপ হবে নিশ্চিত। কিন্তু দুনিয়ায় যারা সত্যিকারের ওলি আল্লাহ, দুনিয়ায় যারা সত্যিকারের কামেলে মুকাম্মেল, এই সমস্ত মানুষগুলারে হাসরের ময়দানে নূরের মিম্বার দান করবেন কে? সেদিন ওলিরা সুপারিশ করবে মুরিদের জন্য। সেদিন ওলিরা সুপারিশ করবেন আশিক, জাকির, মুহিব্বিনের জন্য। সুবহানাল্লাহ। এই জন্য ওলি আল্লাহর কাছে বায়াত হয়েন। এই জন্য একজন হক্কানি, রব্বানি পীর কামেল মুকাম্মেল দেখে বায়াত হবেন। এটা আপনি ওলি নিয়োগ করলেন, এটা আপনি উকিল নিয়োগ করলেন। দুনিয়ার আদালতের উকিল নিয়োগ করতে গেলে মোটা অঙ্কের পয়সা দেওয়া লাগে।
কিন্তু এই উকিল আল্লাহর ওলি হওয়ার কারণে দুনিয়ার সম্পত্তির কোনো লোভ লালসা তার ভিতরে যাইবেন ফি সাবিলিল্লাহ, তিনি আপনাকে তরিকতের সবক দিবেন ফি আমানিল্লাহ, ঠিক কিনা? যাইবেন খালি বানায় দিব বাকা বিল্লাহ, বানায় দিব বাকা বিল্লাহ ফানা ফিল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। এগুলি রুহানিয়তের বিষয়। যারার মধ্যে রুহানিয়ত নাই তারা এগুলি বুঝারও সামর্থ্য রাখে না। আগে কানেকশন থাকতে হবে। বিদ্যুতের ভোল্টেজ কত এটা মেইন লাইনের সাথে কানেকশন লাগাইতে হইব, তাইলে বিদ্যুতের ভোল্টেজ কম আইয়ে না বেশি আইয়ে এটা দেখা যাইব, বুঝাও যাইব, ঠিক কিনা? বিদ্যুৎ আছে না নাই এটাও বোঝা যাবে, আগে কানেকশন লাগাইতে হইব। তোমার মিয়া কানেকশনই নাই, তুমি ফোন দিতে মারাও, কানেকশন লাগাও। এ মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতির আরে, হাসরের ময়দানে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়া ছাড়া আর কোন ছায়া থাকবে না। সেদিন আল্লাহ তার আরশে আজিমের ছায়ায় 7 ধরনের মানুষের জায়গা দিবে। সুবহানাল্লাহ। কয় ধরন? 7 ধরনের মানুষের আল্লাহর আরশে আজিমের ছায়ায় জায়গা দিবে। দুনিয়ায় যখন রোদ বেশি হয় পাকা রাস্তাটাও দেখবেন গরম হয়ে যায়, ঠিক না? তখন কি করি আমরা? একটা গাছের ছায়া দিকে ছায়ার নিচে গিয়ে দাঁড়াই। ছায়ার নিচের মাটিটা গরম না ঠান্ডা? ঠান্ডা। আরাম না বেরাম? বলেন আরাম না বেরাম? আরাম। গাছের নিচে ছায়ার জমিনটা ঠান্ডা, আরাম। গাছের ছায়াটাও শান্তির, রোদ থেকে বাঁচা যায়। হাসরের ময়দানে আমার রব্বুল আলামিন তার আরশে আজিমের একটা ছায়া হবে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ছায়ার মধ্যে 7 শ্রেণীর মানুষের জায়গা দিব। এই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণী আমাদেরকে হওয়ার তৌফিক আল্লাহ দান করেন। সবাই পড়ি আমিন। আরো জোরে বলেন না আমিন। এই 7 শ্রেণীর মানুষ কারা? عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال 7 يظلهم في ظل يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمعا عليه وتفرقا عليه ورجل طلبته امرأة ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق أخفى حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا ففاضت عينا رواه البخاري চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন 7 ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষেরই আমার আল্লাহ আরশে আজিমের ছায়ায় জায়গা দিবে। ওই দিন যেদিন আরশে আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহু আকবার। হাসরের ময়দানে কোন গাছের ছায়া থাকবে? গাছই তো থাকতো না, ছায়া আইব কই? নবী বলেন 7 শ্রেণীর মানুষের আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার মধ্যে জায়গা দিবে। 1 নম্বরে হলো ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। সুবহানাল্লাহ। ন্যায়পরায়ণ বাদশাহ, দেশের সরকার, দেশের বাদশাহ, আসনের এমপি সাহেব ওই উনার এরিয়ার বাদশাহ, উপজেলার চেয়ারম্যান সাহেব উপজেলার বাদশাহ, ডিসি মহোদয় জেলার বাদশাহ,
চেয়ারম্যান মহোদয় ইউনিয়নের বাদশা, মেম্বার মহোদয় ওয়ার্ডের বাদশা। বাড়ির মধ্যে যার কথা সবাই মানে তিনি বাড়ির সবার বাদশা। পরিবারের মধ্যে সন্তানের পিতা, স্ত্রী, স্বামী হলেন পরিবারের বাদশা। বুঝছেন তো? আপনি যদি ন্যায়পরায়ণ বাদশা হন, ছেলেদের জন্য একরকম, মেয়েদের জন্য আর এক রকম। ছোট ছেলের লেগে বেশি, বড় ছেলের লেগে কিছুই না, এমন খাচ্ছ তঙ্গ সমাজ আছে না নাই? কিছু বাপ আছে ছোট ফোলা ফেন ব্যক্তি ফালে বড় ফোলার কামাই দিয়া শেষ পর্যন্ত বড় ফোলারে কিচ্ছু দেয় না। আসেনি? বড় ফোলায় কয় আব্বা আমার লগে এমন করলেন, কয় বাবা তোর লেগে দোয়া করছি, তোরে আল্লাহই দিব। এটা ভদ্র বাপ না, এটা সিটার। কে দিছে আপনার এই অধিকার? সম্পদ, ওয়ারিসের সম্পদের বন্টন নীতি দিয়েছেন কে? কে দিছেন? আল্লাহ দিছে। বড় ছেলেরটা ছেলেরে, মেয়েরটা মেয়েরে। দুই মেয়ের সমান এক ছেলে পাবে, আল্লাহ দিছে বিধান। আপনি এক ফোলারে বেশি দিলেন, মাইয়া করে দিলেনই না, বড় ফোলারে কম দিয়ে দিলেন, আর আপনি দোয়া করে যান। আপনার মতো জালিমের দোয়ার কোনো দরকারই নেই। ঠিক কিনা বলেন? ন্যায়পরায়ণ হয়ে পিতা হয়েছেন, সন্তানের উপর ন্যায় বিচার করবেন। সন্তানরা যে যতটুকু ইসলামী শরিয়ত মোতাবেক পাবে ততটুকু সবাইরে ভাগ করে সমানভাবে দিবেন, নইলে আপনি ন্যায়পরায়ণ বাদশা হতে পারবেন না। ছোট ছেলেরে বেশি দিলেন, বড় ছেলেরে কম দিলেন, এমন করা যাবে না। ছেলেদেরকে বেশি দিলেন, মেয়েদেরকে কম দিলেন, এমন করা যাবে না। ইসলামী শরীয়ত যা বলে, মেয়েদেরকে 2 দিলে এক ছেলেরে 2 দিবেন, অর্থাৎ 2 জন মেয়ে যতটুকু সম্পদ পাবে একজন ছেলে ততটুকু সম্পদ পাবে। 2 নম্বরই কইরেন না। একদিন ফেসবুক একটা ভিডিও দেখছি, এক লোক লাইভ ভিডিও করছে, বেটা বিদেশ থেকে অনেক বছর পরে আইছে, আইয়া দেখে হেই বেটার কামাইয়ের টাকা দিয়া ছোট ভাইয়ের বিল্ডিং বানানো শেষ, মেজু ভাইয়ের লাগা আরেকটা বানাইতাছে, আর হে বেটার লাগা এখনো ভাঙা কাঁচা টিনের ঘর। বেটা ভিডিও দিছে, বেটা কাব্বা এত বছর বিদেশ থেকে আমি কামাই করলাম, আপনি আমার লেগে কিটা করছেন? করে তোর লেগে করবো না। কোহিটা কার লেগে করছেন? কত ছোট ভাইয়ের লেগে। কারে যে অর্ধেক করতেছেন, অর্ধেক কইছি বিল্ডিং, এটা কয়টা তোর মেজো ভাইয়ের লেগে। কত আমারটা কোনটা? কই যে তোরটা, এটা বানাবো, তুই আবার বিদেশ গেলে টিয়া পাঠাইলে এরপরে বানাবো। আমার প্রবাসে যে সমস্ত যুবক ভাইয়েরা আছো, তোমার মা বাবা যদি তোমার পাঠানো টাকা সঠিকভাবে ব্যবহার করে তাহলে সব টাকা পাঠাও, আর যদি তোমার হক থেকে মাহরুম করে শুধু মা বাবার খরচের টাকা দিবি আর সাইরে নাও দিবি না। ঠিক কিনা বলো? জীবন শেষ বেটা। বউ ফুলাপান সব থুইয়া জেলখানার মতো জীবন যাপন করতেছে, বাচ্চা থাইকাও কবরের মতো জিন্দেগি বেটা বরণ করছে। এক রুমে 6 জন থাকে, 8 জন থাকে, কোন রকম বিছানা তাইয়া পড়া থাকে, মাস গেলে লাখ লাখ টাকা ইনকাম করে বাড়ি দেয়। আর আপনি বাপ, আপনি করেন কি? ওই জেডি ভাই আজাইরা যেডি কাম করে না, বাটফারি সিটারি করে বেড়ায়, হেগুলিরে খাওয়াইয়া ওই পোলারে জিরো করে দেন। আপনার মতো বাপের মাসে 15,000 টাকার বেশি ছেড়ে না দেওয়া উচিত না। ঠিক কিনা বলো? ছেড়ে না দিবি না। প্রবাসে যারা আছো তোমাদেরকে বলি, যদি তোমার মা বাবা সঠিক ব্যবহার করে তাহলে সব দাও। তোমার লাগা যদি ভবিষ্যতে চিন্তা করে জমা রাখে সব দাও। এমনও ঘটনা বাংলার জমিনে ঘটে, 20 বছর বিদেশ করে আয়া দেয়, হেবেড়ার লেগে কিচ্ছুই রাখে না, সব খাইয়া পিতা শেষ। আসেনি এমন ঘটনা? প্রবাসের লোক যারা বিদেশে যারা থাকে, এদের কলিজায় যে কি পরিমাণ একটা ব্যথা লাগে, এই ব্যথাটা না পারে এরা বুঝাইতো, না পারে আবার যৌবন কালে ফিরে যাইতো যে আবার 20 বছর কামাই আমার দামি করব, ওইটা তো পারে না, জীবনও তো শেষ। এমনও ছেলে আছে প্রবাসে থাকে, বাড়ির মা বাবা তার সম্পত্তি অন্যায়ভাবে ভাইদেরকে দিয়ে দেওয়ার কারণে অন্যায়ভাবে সম্পদ কিনে, ওই ফোলার কামাই দিয়ে জমি কিনে বাপে 14 গোষ্ঠীর নামে, সবার নামে জায়গা কিনে। কেন?
যেই ছেলের পয়সা দিয়ে কিনবেন ওই ছেলের নামে কিনেন। ছেলে কইবা আব্বা আপনার নামে কিনেন, ছেলে বলবে বাবা আপনার নামে কিনেন। কিন্তু আপনি যদি ন্যায়পরায়ণ বাদশা হতে চান, আল্লাহর আরশ আজিমের ছায়ায় যদি জায়গা পেতে চান, যার টাকা তার নামে কিনবেন। ঠিক কিনা বলে? যার টাকা তার নামে কিনেন। ছোট ভাই যারা আছে হেরা যদি কয় আমরা নাম দিলে না, বেলা কামাই সত্যি যা জমিত ফসল করে খাই গিয়া, জমি কিনা দিছি, জমিত ক্ষেত কর গাজা, ফসল লাগাই গিয়া, লাগাইয়া মা বাপেরও দিস তোরাও খাই যা কর, এর দূর কর তার বাবা। কিন্তু জমির মালিকানা দেওয়া যাইতো না, যে কামাইছে তারে দিবেন। মনে রাখবেন, নিজের এটা হলো সেলফিশ, এটা হলো স্বার্থপরতা। নিজের লাইন নিজে ক্লিয়ার করেন। কবর যখন আপনাদের কোনে শুরু করবো, ছোট ফুট আর মাজ্জা ফুট আর অমুক ফুট তমুক ফুট, যেটার লেগা জালিম হইয়া কবরে গেছেন, এটা কিন্তু ঠিক মতন কবর জিয়ারত করতেও হারিত না। ঠিক কিনা বলে? কারণ যারা কষ্ট না করে বিনা কষ্টে সম্পদ পাওয়া যায়, এই সমস্ত সন্তান সম্পত্তির সঠিক ব্যবহার করতে জানে না। যে কষ্ট করে কামায়, 1 টাকা খরচ করার আগে 1000 বার চিন্তা করে যে আরে আমি অনেক কষ্ট করে পয়সা কামাইছি, দিন রাত মাড়ি করে দিছি, দিনের দিন কইরে রাইতের রাত কই নাই, আরামের আরাম কইরে শরীরের আরাম দেই নাই। এই পয়সা কামাই করছি, খরচ করবো 1 টাকা হিসাব করে খরচ করবো। কিন্তু যেডি ভাই আজাইরা থাকে, ওই বেড়ায় হেন্দা ভাত খাওয়ানোর পয়সা নাই, মাস শেষে সব পয়সা পাঠায় দেয়। আর ওরা দোহানো গিয়া বেনসন বিড়ি খায়। বেনসন তো বিড়ি না, সিগারেট। কেমন সিগারেট খায়, আরো দামি দামি সিগারেট খায়, ক্যারাম বোর্ড খেলে, জুয়া খেলে। আসেনি 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 হেতের বেলে কাম নাই, এর লিগে বয়ে বয়ে 4, 5টা 8, 10টা একখানো বইয়া মোবাইলের ভিতরে ছকটা খেলা বাইর করিয়া, এরপরে ব্যক্তির মাথা একখানো করে ছকটা খেলে, জুয়া খেলে কিনা। এগুলি করবেন না। আমার ভাই, যুবক ভাইরা যারা আছো, তোমার কোন ভাই যদি প্রবাসে থাকে, ভাই 2টা পায়ের কাছে হাত জোড় করে কই, তুই একবার প্রবাসে যাইয়া দেখ। প্রবাসের জীবন কবরের চাইতে কোনো অংশে কম না। কেউ কারো না বেটা, এখানে কেউ কারো না। তুমি কামাই করতে পারো, চাকরি আছে, তোমার জায়গা তুমি আছো। আর নাইলে 1 রাত 2 রাত 5 রাত 10 রাত নাইলে তোমার একজনের কাছে থাকতো দিব। এরপরে কইবো ভাই মাপ চাই, তুই তোর লাইন ধর। কারণ যদি তোরে এখন আরো রাহি, তাহলে আমার আরো যারা রুমে আছে হেরার অসুবিধা হয়, কমপ্লেন দিব, পরে আমার ডাসুদ্দা চাকরি যাইবে। এত কষ্ট করে সেখানে সারা দিন কাজ করে, দুপুরের খানার টাইম হইলে, আরে আমার একটা ফ্রেন্ড আছে, বিদেশে গেছিল, পরে আবার দেশে এসে পড়ছে। সে আমার ছবি পাঠাইছে, কয় দোস্ত রে, দেশ ফাওয়ার উপরে ফাওয়ার তিল লেখাইছি, আর দেখ পলিথিনে খাও, পলিথিন লইয়া কাজের জায়গা মাটির মধ্যে লইয়া পলিথিনটা খুললা, প্লেট নাই, ওই পলিথিনটা খাইতেছে আর বোতলের পানি খাইতেছে। ভিডিও করে আমারে পাঠাইছে, এই হইলো বিদেশের জীবন রে দোস্ত রে, এই হইলো আমার জীবনের, আমাদের এই বিদেশের জীবন। তো এই বিদেশের জীবনটা প্রত্যেকটা মানুষের। অতএব প্রবাসীর মা বাপ যারা আছেন, আপনারা কিছু মা বাপ এমন আছে, ফোলায় কামাইছে না কামাইছে খবর নাই, ফোনটা দইরা হুদাই কান্দে, টেহা দে, টেহা লাগবো, এই হইছে হে হইছে, বিভিন্ন এক্সকিউজ কারণ দেখাইয়া ফোলার কাছ থেকে অনেক টাকা আনাইবেন। আপনার ছেলেই তো, কামাইলে আপনারাই দিব, থাকলে আপনারাই খাবেন, কিন্তু পোলারে মানসিক চাপ দিয়েন না। যদি দরকার হয় কইেন, কিন্তু দরকার না হইলে এটারে মানসিক চাপ দিয়ে না। ওর কিন্তু মানসিক অবস্থা ভালো না, সারাদিন যাই পরিশ্রম করে, রাতে যখন বিছানায় ঘুমাইতে আসে, বুক ফাইটটা চিৎকারাইয়া কারো কাছে কইতেও পারে। ঠিক কিনা বলেন? মোবাইলে ভিডিও কলে যখন বাচ্চারা দেখে, সন্তানটা আব্বা ডাকতেছে, কিন্তু বাচ্চাটারে বুকে জড়াইতে পারতেছে না, কলজাটা ফাইটটা জায়গা। অতএব সন্তানের কষ্টটা বুঝছেন, ন্যায় পরায়ণ শাসক হইয়েন, তাইলে মরলে হাসরের ময়দানে দাঁড়াইলে আল্লাহ আরশে আজিমের ছায়ায় জায়গা দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মেম্বার মহোদয় যারা আছেন, তারা তাদের এলাকার ব্যাপারে এরকম ন্যায় হতে হবে। চেয়ারম্যান মহোদয় যারা আছেন, তারা তাদের ইউনিয়নের ব্যাপারে সৎ হতে হবে, একেবারে ন্যায় পরায়ণ হতে হবে। তাইলে আল্লাহ পাক আরশে আজিমের ডান পাশে, আরশে আজিমের ছায়ায় তাদেরকে জায়গা দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। 2 নম্বরে নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। নবী বলেন, ওই যুবকেরই, ওই ব্যক্তিরই আমার আল্লাহ আরশে আজিমের ডান পাশে জায়গা দিবেন।
যে ব্যক্তি দুনিয়ায় কাউকে ভালোবাসে আল্লাহর সন্তুষ্টির জন্য, যে দুনিয়ায় কারো সাথে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়ায় কারো সাথে সম্পর্ক যদি করেন, যদি হালালিয়ত থাকে, দ্বীনি স্বার্থ থাকে, হক প্রতিষ্ঠার বিষয় থাকে, তাইলে তার সাথে সুসম্পর্ক করবেন। যে তার সাথে সুসম্পর্ক কইরা আমি আমার ইবাদত বাড়ামু। যেমন ওলি আল্লাহদের সাথে সম্পর্ক করা, ওলি আল্লাহদের সাথে সম্পর্ক করা, এটা হলো সুসম্পর্ক। করলাম কার খুশির জন্য? জোরে বলেন কার? আল্লাহর খুশির জন্য করলাম। আবার দুনিয়ায় যারা ওয়াহাবি আসেনি, এই ওয়াহাবিদের সাথে সম্পর্ক ছিন্ন করব কার খুশির জন্য? ওদের সাথে কোনো সম্পর্ক নেই। এরা সুযোগ পাইলে চুরি করবে, সুযোগ পাইলে ডাহাতি করবো। আপনার বাই থান্দায় গরু ছাগল বিরিয়ানির ডেক সইতে লয়ে যাবো, ঠিক কিনা বলেন? বিরিয়ানির ডেক সইতে চুরি করে লয়ে গেছে মুর্শিদপুরে। ওরে অবাক হলাম ইমাম দেখে, এক ইমাম সাহেব বালিশার তরকারি চোর, সে অবাক হলাম ইমাম দেখে। বালিশার তরকারি চোর, সে চুরি করে শকর আদায়। ইমাম সাহেব চুরি করার পরে জিজ্ঞাসা যে হুজুর এই যে এগুলি যে নিলেন কেরম লাগে? কো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আরেকজনের বাড়ির বালিশার তরকারি চুরি করে, ইমাম তুই যে কইলি তোর কাছে ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ কইলি, তুই ইমাম নামের কলঙ্ক, ঠিক কিনা বলে? ওরে চুরি করে শকর আদায়, এ তো জঘন্য কুফর। চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। জাতির কাছে প্রমাণ আছে, ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওহাবিরা গরু চোর, ঠিক কিনা বলে? ওরে জাতির কাছে প্রমাণ আছে, ওহাবিরা ছাগল চোর, মহিষ চোর, ভেড়া চোর, দুম্বা চোর, ফাতিল চোর, ঠিক কিনা বলেন? চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। পাঁচ কল্লি টুপি মাথায় পড়ে, আগুন জ্বালায় খোদার ঘরে। টুপি মাথার পাঞ্জাবি গায়ে আগুন জ্বালায় দিছে আল্লাহর ঘর, মসজিদের ভিতর। পাঁচ কল্লি টুপি মাথায় পড়ে, আগুন জ্বালায় খোদার ঘরে। ওরে আগুন দিল আল কোরআনে, আগুন দিল আল কোরআনে, এরাই আসল ইমান চোর, ঠিক কিনা বলে? এই জন্য এদের সাথে কোনো ভালোবাসা নাই, হেরার লগে দুশ্মনীও নাই, ভালোবাসাও নাই। ভাই তুই তোমার মতন, আমরা আমাদের মতো, তুমি তোমার মতো, আমি আমার মতো। আমারা আমার মতন শান্তিতে থাকতে দাও, তুমি তোমার মতন শান্তিতে থাকো। চোখ কোনাচ্ছা করে, চোখ গরম করে চাইবি তো চোখ উঠাইয়া ফেলাম, কোনো কথা নাই। এই দেশে তোমার অধিকার যা, আমার অধিকার তা। এই দেশে যদি হিন্দু নিরাপদ হয়, এদেশে যদি বৌদ্ধ নিরাপদ হয়, এদেশে প্রত্যেক ধর্মের মানুষ যদি নিরাপদ হয়, তাহলে মুসলিম হিসেবে, ওলি আল্লাহদের দল হিসেবে সর্বপ্রথম নিরাপত্তা পাবো। সর্বশ্রেষ্ঠ ক্ষমতা নিয়ে, সর্বশ্রেষ্ঠ নিরাপত্তা নিয়ে এই দেশে বসবাস করার অধিকার রাখি আমরা সুন্নিরা, কথা বলেন ঠিক কিনা? এদেশে ইসলাম আনছে ওলি আল্লাহ, আমরা ওলিদের পক্ষে। অতএব আমরাই একেবারে অরিজিনাল মুসলমান, ডুপ্লিকেট না। আমরা 2 নম্বর না, আমরা হইলাম 1 নম্বর। তোমরা যারা ওলিদেরকে বাদ দিয়া, ওলি আল্লাহর মাজারে হামলা কইরা, ওলি আল্লাহদের দরবার ভাঙচুর কইরা নিজেরে মুসলমান পরিচয় দিতে চাও, শোনো, তোমরা আসলে এই দেশে পাক্কা অরিজিনাল আসল মুসলমান না, তোমরা রোহিঙ্গা টাইপের। যেমন রোহিঙ্গারা এই দেশে আছিল, এখনো আছে, কিন্তু বাঙালি না। ঠিক তোমরা আছো, কিন্তু মুসলমান অরিজিনাল ওলি প্রেমিক, নবী প্রেমিক মুসলমান না।
এই জন্য বলি, ভালোবাসবেন আল্লাহর ওলিদেরকে, ভালোবাসবেন সুন্নি আলেমদেরকে, ভালোবাসবেন যে সুন্নি তাকে, কার সন্তুষ্টির জন্য। আর ভালোবাসার সম্পর্ক ছিন্ন করবেন তার সাথে যে অলির দুশমন, নবীর দুশমন, হাকিকত প্রকৃত ইসলামের দুশমন, অলি আল্লাহদের দুশমন, অলি আল্লাহর মুরিদদের দুশমন, অলি আল্লাহর দরবারের দুশমন, তার সাথে সম্পর্ক ছিন্ন করব কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। এই কাজটা করতে পারলেও আপনি কিয়ামতের ময়দানে আরশে আজিমের ডান পাশে জায়গা আমাকে আপনাকে দিতে রাজি আছেন কে? আল্লাহ দিবেন। নবী বলছেন, হাদিস কিন্তু সহিহ এবং এটা হেগ কিতাব লেখছে, বুঝছেন নি? বুখারী শরীফের যে অনুবাদ করছে হেগ কিতাব লেখছে। নূর নবী রাহমাতুল লিল আলামিন আর বলেন, উম্মতরে 3 নম্বরে আমার রব্বুল ইজ্জত ওয়া রাজুলুন তালাবাত হুমরাতু যাতু মানসিবি ওয়া জামালি فقال إني أخاف الله। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নবী বলেন 3 নম্বরে ওই যুবক, 3 নম্বরে হলো ওই যুবক যে যুবকের সুন্দরী এবং উচ্চ বংশের কোন একটা সুন্দরী মেয়ে যেই যুবকের জিনার জন্য আহ্বান করলো, এখন হয়নি, এই যে এটা সব নষ্টের মুখ। দেশের যুব সমাজ খাইছে গো মোবাইল ফোনে, দেশটা রসাতলে নিছে গো মোবাইল ফোনে। তাই তো এখন মা বাবারা পড়লো ভীষণ টেনশনে, ঠিক কিনা? পোলা মাইয়া জওয়ান বুড়া নাই বেদা বেদনাই, 3 বছরের পোলার হাতেও মোবাইল দেখতে পাই, ঠিক কিনা? আবার 2 কানে ওয়াকম্যান লাগায় MP3 গান শোনে, ঠিক কিনা? এখন তো আর MP3 নাই, এখন হচ্ছে ডিজে। ওরে ডিজে রে, তাহেরি জি কি সুইদা ডিজে বানায় আর ওনে। হে মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, নবী বলেন এই দুনিয়ায় যে ব্যক্তিকে কোন সুন্দরী সম্ভ্রান্ত পরিবারের মেয়ে যদি কোন যুবকের জিনার জন্য আহ্বান করে, মোবাইলে আই লাভ ইউ পাঠায়, যদি ডেটিং করার জন্য তারিখ চায়, একটু ফুচকা খাইতে যাব চলো, একটু কফি খাইতে যাব চলো, একটু পার্কে যাব চলো, তোমার মোটরসাইকেলের পিছনে করে একটু ঘুরবো চলো, 14 ফেব্রুয়ারি আইলে মোটরসাইকেলটা ব্রিজের উপরে থুইয়া ব্রিজের তলে যাইব চলো, ঠিক কিনা? আসেনি স্বভাব? নবী কয় দুনিয়ার কোন যুবকের কোন সম্ভ্রান্ত সুন্দরী নারী যদি জিনার জন্য আহ্বান করে, ওই যুবক যদি খালি এই কথা বলে, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই যুবকটা যদি ওই মহিলাটারে, ওই মেয়েটারে যদি খালি বলতে পারে, না না না, আমি তোমার প্রস্তাব গ্রহণ করতে পারলাম না, আমি আমার রবকে ভয় করি, আমি আমার আল্লাহকে ভয় করি, তোমারে নিয়ে আমি পৃথিবীর যেখানেই যাই না কেন, হয়তো আমার মা দেখবে না, বাবা দেখবে না, পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন হয়তো দেখতো না, কিন্তু তোমার সাথে যাই করি না কেন, যেখানেই যাই না কেন, প্রতি মুহূর্তে, প্রত্যেক সময়, প্রত্যেক জায়গায় আমারে দেখেন কে? আরো জোরে বলেন না কে? নবী কয় যে ব্যক্তি বলবে আমি আমার রবকে ভয় করি কারণ তিনি আমারে সব সময় দেখেন, এই কথা বলে যেই যুবক জীবনে অন্তত একবার, যদিও এই ঘটনা যখনই ঘটবে তখনই প্রত্যাখ্যান করতে হবে, নবী বলেন জীবনে কোন যুবক যদি এই ধরনের কোন প্রস্তাবকে প্রত্যাখ্যান করতে পারে আল্লাহর ভয়ে, আমি নবী ওয়াদা দিলাম আমার ওই উম্মতের আমার আল্লাহ আরশে আজিমের ডান পাশে, আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? 11টা বেজে গেছে, হুজুর নিয়ে এসে আমি শেষ করে দিতেছি। নবী রাহমাতুল লিল আলামিন বলেন
উম্মতেরা রে উম্মত, এক নাম্বার ন্যায় পরায়ণ শাসক, আল্লাহর আরশে আজিমে আমার আল্লাহ জায়গা দিবেন। দুই নাম্বারে নবী বলেন ওয়াশাবুন নাসা ফি ইবাদাতি রাব্বিহি, আর ওই যুবকের আমার আল্লাহ আরশে আজিমের জায়গায়, আরশে আজিমের ছায়ায় জায়গা দিবেন। যেই যুবক তার যৌবন কাল আল্লাহর ইবাদতে কাটাইছে, সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। যৌবন কালে যে যুবক আল্লাহর ইবাদতে নিজের যৌবন কাল কাটাইছে, আমার নবী বলেন ওই যুবকের আমার আল্লাহ আরশে আজিমের ছায়ায় জায়গা দিবে। তিন নম্বরে নবী বলেন ওয়ারাজুলুন কলবুন মুআল্লাকুন ওয়ারাজুলুন কলবুন মুআল্লাকুন, আর যেই ব্যক্তি যেই যুবক মসজিদের মধ্যে তার অন্তরটাকে ফেলে রাখে, ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে যে যুবক তার অন্তরকে ফেলে রাখে, যেমন ফজরের নামাজ আদায় করে মসজিদ থেকে বের হওয়ার পরে যে যুবক চিন্তা করে আমি জোহরের নামাজে আল্লাহ হায়াত দিলে, তৌফিক দিলে আমি অবশ্যই জোহরের নামাজে মসজিদে হাজির হব, এই ব্যক্তি দেহটা নিয়ে মসজিদ থেকে বের হয়ে যায়, কিন্তু এই ব্যক্তির অন্তর কলবটা মসজিদের মধ্যে পড়ে থাকে। নবী বলেন যে যুবক নিজের অন্তরটাকে আল্লাহর ঘর মসজিদে ফালাইয়া রাখে, এই ধরনের যুবকটারেও আমার আল্লাহ আরশে আজিমের ডান পাশে জায়গা দিবে। সুবহানাল্লাহ। এই জন্য বলি আমার যুবক ভাইয়েরা রে, রব্বুল ইজ্জাতের ইবাদতের উপর যৌবন কাল কাটাইও, কেননা হাসরের ময়দানে আমার আল্লাহ জিজ্ঞেস করবে তোমার যৌবন কেমনে কাটাইছো, জবাব দেওয়া লাগবে। তুমি রোজগার কিভাবে করেছো, জবাব দেওয়া লাগবে। তুমি রোজগার করা সম্পদ কোন পথে খরচ করেছো, জবাব দেওয়া লাগবে। নবীজি হাদিসে মোবারকে বলেন এই সব প্রশ্নগুলোর উত্তর না দিয়া কোন যুবক কোন মানুষ হাসরের ময়দানে এক কদমও নড়তে পারত না। আল্লাহু আকবার। শাসক হয়েন ন্যায় পরায়ণ, যৌবন কাল কাটায়েন আল্লাহর ইবাদতে, নিজের অন্তরটাকে মসজিদের সাথে সম্পর্ক যুক্ত করে দিয়েন। চার নম্বরে নবী বলেন কাউকে যদি ভালোবাসেন, কাউকে যদি ঘৃণা করেন, তাইলে আল্লাহর জন্য কইরেন, আল্লাহর সন্তুষ্টির জন্য কইরেন। পাঁচ নম্বরে নবী বলেন কোন যুবককে কোন নারী জিনার জন্য আহ্বান করলে আল্লাহর ভয়ে জিনার আহ্বানটা ত্যাগ করিয়েন, গেল পাঁচ। ছয় নম্বরে নবী রাহমাতুল লিল আলামিন বলেন ওয়ারাজুলুন তাসাদদাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু ওয়া মা তুনফিকু ইয়ামিনুহু, যেই ব্যক্তি দুনিয়ায় দান করে এমন গোপনে দান, ডান হাতে দান করলে বাম হাত জানে না, এত গোপন ভাবে দুনিয়ায় যারা দান করে, আমার নবী বলেন এই হলো ৬ নাম্বার ব্যক্তি, এরে আমার আল্লাহ আরশে আজিমের ডান পাশে জায়গা দিবেন। ৭ নম্বরে নবী বলেন ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা, ওই যুবক, ওই ব্যক্তি, যে ব্যক্তি নির্জনে গভীরে একা একা আমার রবের স্মরণে চোখের পানি ছেড়ে ছেড়ে জীবন কাটায়, নবী বলেন এই মানুষটারে আমার আল্লাহ আরশে আজিমের ডান পাশে ছায়ায় জায়গা দিবেন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। বাবাজিরা রে আমার, রব্বুল ইজ্জাত বলেন নবী গো, ও নবী বিশ্ববাসীকে বলে দেন যেদিন আমি রব্বুল ইজ্জাতের নির্দেশে ইসরাফিল ফেরেশতা বাঁশির মধ্যে ফুল লাগায়া দিবে, ওই দিনের মালিকানা আমি আল্লাহ, ওই দিনের মালিকানা আমি আল্লাহর, কিন্তু ওই দিন আমি রহমানুর রহিম থাকবো না, ওই দিন আমি হব কাহার, বড় কঠিন হয়ে যাব, বড় কঠিন হয়ে যাব। সেদিন কারো তওবা কবুল হবে না, সেদিন তা কারো কোনো ইবাদত যদি সেদিন করতে চায় করতে পারবে না, করতে পারার কোনো সম্ভাবনাই নেই, কবুল হওয়ার তো দূরে থাক। আমার আল্লাহ কয় আলিমুল গায়বি ওয়াশ শাহাদা
জাহের এবং বাতেনে, যা আছে প্রকাশ্যে এবং গোপনে, সমস্ত গায়েবের খবর রব্বুল ইজ্জত বলেন আমি আল্লাহ জানি। দুনিয়ার মানুষ যা গোপন করে আমি জানি। এরা দুনিয়ার মানুষের ফাঁকি দিতে পারে, কিন্তু আমি আল্লাহর ফাঁকি দিতে পারে না। দুনিয়ার মানুষ থেকে এরা লুকাইতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছ থেকে লুকাইতে পারে না। যার কারণে আমার রব্বুল ইজ্জত বলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আমি হলাম ওই রব, অদৃশ্যের বিষয়ও জানি, দৃশ্যের বিষয়ও জানি, গোপনের বিষয়ও জানি, প্রকাশের বিষয়ও জানি। সব বিষয়গুলো আমি আল্লাহ জানি জানি জানি। অতএব দুনিয়ার মানুষকে বলেন তারা লুকায়া লুকায়াও যেন পাপ না করে, কেননা এই কি বলে প্রকাশ্যে তারা পাপ করলে, প্রকাশ্যে তারা পাপ করলে আমি আল্লাহ যেমনি ভাবে দেখি, গোপনেও তারা পাপ করলে আমি তেমনি ভাবে দেখি। অতএব আমার বান্দাদেরকে বলেন ওয়াহুয়াল হাকিমুল খবীর, আমি হলাম এমন একজন রব, আমি বড় প্রজ্ঞাময়, তাদের প্রত্যেকটা বিষয়ে প্রতি মুহূর্তে মুহূর্তে খবর রাখনে ওয়ালা। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। ওই কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, বিচারের দিনে আমাকেও দাঁড়াইতে হবে, আমার ভাইকেও দাঁড়াইতে হবে, এই ভাই এই মুরব্বী বাবারাও দাঁড়াইতে হবে। এখানে যারা আছি, আপনারা ময়দানে মাঠে যারা আছেন, প্রত্যেকজন ব্যক্তিকেই দাঁড়াইতে হবে। ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই, পার পায়া যাওয়ার কোনো সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। এই জন্যই তো অলিউল্লাহ আশিকি হুজুর সুন্দর করে লেখছেন, এসো নবীজিকে তাজিম করি, খোদার হুকুম মান্য করি, আখিরাতে কঠিন নিদানে, ভাইরে আখিরাতে কঠিন নিদানে, পার পাবি না নবী বিহনে। ঠিক কিনা? ওরে খোদার পরে নবী মুকাম, যাহার তরে সৃষ্টি তামাম, খোদার পরে নবী মুকাম, যাহার পরে সৃষ্টি তামাম, ওই নবীকে ভুলো কেমনে তোমরা, ওই নবীকে ভুলো কেমনে, পার পাবি না নবী বিহনে, ও তোরা পার পাবি না নবী বিহনে। ঠিক কিনা? নিয়ে আসেন হুজুর, চলে আস, নিয়ে আসেন। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতির আরে, আমি যদি এরপরে আরো আয়াত ধরে আলোচনা বাড়বো, আলোচনা বাড়াইতাম না, কেননা এর আগে আমার একটা প্রশ্ন দিছে। প্রশ্ন মানে হইল হুজুর আপনি উত্তর দিয়ে শেষ করেন, এটা হইল প্রশ্নের ইঙ্গিত, হুজুর আপনি উত্তর দিয়া শেষ করেন। যাই হোক, প্রশ্ন দিছে হুজুর জানাজার নামাজের পরে দোয়া করা যাবে কি না। এই ব্যাপারে আমি অনেক জবাব দিছি, অনেক মাহফিলে জবাব দিছি, তবে আজ আমি আপনাদেরকে সংক্ষেপে জবাব দিই। হ্যাঁ, জানাজার নামাজের পরে দোয়া করা যাবে। কেউ যদি দোয়া না করে সে গুনাহগার হবে না, কিন্তু যদি দোয়া করেন আপনি অনেক ফজিলত পাবেন, এবং যার জন্য দোয়া করবেন তার জন্য বিরাট উপকার হবে। যদি দোয়া না করেন গুনাহ হইতো না, কিন্তু যদি দোয়ার বিরোধিতা করেন গুনাহ হইব। বুঝতে পারছেন তো? যদি দোয়া না করেন গুনাহ হইতো না, কিন্তু দোয়ার বিরোধিতা করলে গুনাহ হইব। কিভাবে? দোয়া করা একটা হালাল কাজ, আল্লাহ কোন জায়গায় নিষেধ করে নাই জানাজার পরে দোয়া করবি না, এমন কথা আল্লাহ বলে নাই। জানাজার নামাজের পরে দোয়া করা যাবে না, আমার নবীজি কোথাও এমন কথা বলেন নাই। কোন সাহাবী জানাজার নামাজের পরে দোয়া কইরো না এমন কথা বলে নাই, বরং নবী বলেন, হাদিস শরীফের মধ্যে বলেন, ইজা সাল্লাইতুম আলাল মাইয়িত, যখন তোমরা মৃত ব্যক্তির জন্য সালাত আদায় করো, নামাজ পড়ো, জানাজার নামাজ পড়ো, ফাখলিসু লাহু দুআ, নবী কয় খালেস ভাবে তাদের জন্য, তার জন্য দোয়া করো। জোরে কোন না সুবহানাল্লাহ। তো নবীজি দোয়া করতে কয় না ছাড়তে কয়? কথা কয় না, করতে কয় না ছাড়তে কয়? নবীজি দোয়া করতে বলছেন। আমি দোয়া করি, তবে এটা সুন্নতে মুআক্কাদা না, ওয়াজিব না, ফরজ না।
এটা আমি মুস্তাহাব মুস্তাহসান হিসেবে করি। যাইতাছি হেন যাইতাছি, বেদাত করার কোনো সুযোগ নাই। অনেকে বেদাত বলে না, বেদাত বলার কোনো সুযোগ নাই, যেহেতু নবী নিজে বলছেন ফাখলিসু লাহু দুআ, তোমরা তার জন্য দোয়া করো। দোয়ার পক্ষে নবী যেহেতু বয়ান করছেন, তাইলে আর বেদাত বলার কোনো সুযোগ নেই। কেউ যদি এটারে বেদাত কয়, নবী বলছেন দোয়া করো, এখন দোয়া করাটাকে কেউ যদি বিদআত বলে, তার এই বিদআত বলা ফতোয়ার অর্থ কি দাঁড়ায়? যে নবীজি কারো জন্য দোয়া করেন নাই, নবীজি দোয়া করতে বলেনও নাই, এই জন্য বিদআত হয়। যদি নবীজি দোয়া করে থাকেন, কিংবা যদি দোয়া করার জন্য নবীজি বলে থাকেন, এটার বিদআত থাকে না। তাহলে নবীজি বলছেন, হাদিসে পাওয়া যায়। মুলবি যেহেতু বিদআত বলছে, তার মানে কি? মুলবি নবীজির বক্তব্যের বিষয়ে নিজে মিথ্যাচার করতে চায়। নবীজির বক্তব্যের উপরে মিথ্যা দাবি করা কুফরি। এই জন্য বলছি, দোয়া করলে সওয়াব হইব, না করলে গুনাহ নাই। কিন্তু দোয়ার বিরোধিতা করলে ঈমানই থাকতো না। যদি না বুঝা দোয়ার বিরোধিতা করে, তাইলে গুনাহ হইব, আর যদি বুঝা পরেও বিরোধিতা করে, তাইলে ঈমানই থাকতো না। কারণ নবী বলছেন দোয়া কইরো, ফাখলিসু লাহু দুআ, লাহু তার জন্য দোয়া করো, নবী বলছেন। তো এখন আপনি যদি দোয়া না করেন, এটা আপনার ব্যাপার, কারণ এটা ফরজ না, ওয়াজিব না। কিন্তু আমি দোয়া করি, আমি করি, আপনারাও করবেন, অনুরোধ।